في شان حبيبه ومحبوبه ومحشوكه ومخبره وعميرا لقد جاءكم رسول من أنفسكم عزيز عليها ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم اللهم مولانا محمد وعلى آله সুতাইল এলাকাবাসী আপনাদের যায় শোনায়া এমন দয়া নবীর নাম ঠিক কেমনে থাকলি ভুলিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম মুহাফফিজ ইকরাম ওয়া তালাবা ওয়া সাহাবিন নিজাম এই সুতাইলের শাহ কবির ভাই কর্তৃক আয়োজিত রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানের প্রধান মেহমান ঘড়ি দরবার শরীফ থেকে আগত আল্লাহর ওলি জসমানি আওলাদ ভাই সাহেব হুজুর কেবলা সহ আজকের এই মাহফিলে আমন্ত্রিত আলেম ওলামা, আমার শানবিষ্ট দিনদার পরহেজগার আশিকে রাসূল রাসূল প্রেমিক বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চা সহ পর্দার অন্তরে অবলা সরলামা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রশংসার মালিককে, প্রশংসা করলে খুশি হয় কে? রিজিক বাড়ায় দেয় কে? হায়াত বাড়ায় দেয় কে? আল্লাহু আকবার বলেন। প্রশংসা করলে হায়াতও বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ পৃথিবীতে আপনাকে আমাকে বানানোর বহু পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে লা মাকামের মধ্যে যেখানে বন্ধুর সঙ্গে বন্ধুর মিলন, আমাদের হযরত মাওলানা ফরদ আলী সাহেব যে আলোচনা করেছিলেন ইলাল মসজিদুল আকসা, যে মসজিদে কোণে আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যে মসজিদের ইমামতি করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন এই হাবিবকে আরো মর্যাদা দিয়ে ইমামুল মুরসালিন করেছেন। আল্লাহু আকবার বলেন। একদিকে আমার নবী ইমামুল মুরসালিন, এই ছোট বাবা 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 আব্বা জান, একদিকে আমার নবী ইমামুল মুরসালিনদের ইমাম, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন এমপি না, মন্ত্রী না, প্রাইম মিনিস্টারের না, কোন মুমিন না, ওলি আল্লাহ না, ইমামুল মুরসালিন যিনি সিদ্দিকিন সালিহিন না, যিনি নবী এবং রাসূল, বলেন সুবহানাল্লাহ। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, বিভিন্ন চায়ের দোকানে বসে আছেন, বিভিন্ন মেলার মাঠে আছেন, বা ঘরের মধ্যে বসে আছেন, এটা মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যদিও একটা খোলা আসমানের জায়গা, সেখানে কিছুক্ষণের জন্য আল্লাহ পাকের জান্নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। এখানে যারা প্রবেশ করবে 60 বছর নফল ইবাদতের, আলেম ওলামা এখানে আছে,
60 বছর নফল ইবাদত যেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে? কবুল হয়েছে। রিয়াহীন ইবাদত ছাড়া তো আল্লাহর দরবারে কবুল হয় না, হয়? সেই সওয়াব বান্দা আমরা যারা বসেছি আমাদের আমলনামায় লেখা দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। খুশি হননি? কত বছর আমি আপনি বাঁচবো, কত বছর? গড় আয়ু আপনার আমার 50 বা 55 ধরেন না কেন, বাংলাদেশের গড়ে বর্তমানে 45 বছর। তো 20 বছর পার হয়ে গেছে যৌবনের তাড়নায়, 10 বছর 12 বছর গেছে কৈশোর, এরপরে যৌবন আসার পরে বন্ধু বান্ধব নিয়ে কলেজ জামানা পার করতে করতে চলে গেল আরো 15টা বছর। বয়স যখন 25 বা 20 তখন বাবা একটা বিয়া দিয়ে দিল, কথা বলেন না কেন? এখন যখন আরেকটা কি ঘাড়ের পর আসার পরে সেইটাকে লালন পালন করতে যায়, সেইটার খাবার জোগাইতে যায়, এখন লাগলো আমার সংসারে যাতনা। সেই যাতনা পালন করতে যে আমার চলে গেল 30টা বছর। যখন 30টা বছর কোল জুড়ে উদার করে 2-5 বছর পরে আল্লাহ একটা আসমান থেকে রাহমাতুল লিল আলামিনের ওসিলায় একটা কলিজার ধন ছেলে বা মেয়ে দান করলেন, নাকি বলেন? এই ছেলে সন্তানের খাবার জোগাইতে যে আর 10 বছর। আমার জীবনের 40টি বছর পার হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন, আরে মোলা আমার একটা তাফসীর করবেন, আমি শুধু খাটা খাটা কথা বলে যাব, কারণ বাবা আমি আজকে 35 দিন বাহিরে, আমার অবস্থা ভালো না। আমি আপনাদের মাঝখানে কথা বলবো, আপনি যদি আমাদের সাথে কথা বলেন তাহলে কথা বলবো, নাহলে ভাইকে দিয়ে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো 40 বছর পার হয়ে গেল। 40 বছরের পরে আর ইবাদত রব্বে কারিমের দরবারে কবুল হয় না। কি হয়? উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, আর তখন গুনাহ করার সুযোগ নাই। হ্যাঁ, এই জন্য তো বাবা এখন সুতাইলে আছে কি জানেন, আমার কুষ্টিয়ার প্রতিটা খানা খালি ইন্ডিয়ান হারবাল, কলিকাতা হারবাল। কথা বুঝতে পেরেছেন? এর মানে কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, হাবিব উম্মতে মুহাম্মাদকে জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ, বার্ধক্যের কোনো হিসাব নাই, কৈশোরের কোনো হিসাব নাই, হুজুর যৌবনের হিসাব যে জান্নাতে চলে যায়। কোন জায়গায়? ওই 30 বছর। কোন 30 বছর? যেই 30 বছর আপনি খাল কেটে কুমির আনতে পেরেছেন, পাহাড়কে ভেঙে পর্বত করে দিতে পেরেছেন, একজনের কাজ 5 জনের কাজ একা করেছেন, ঠিক কিনা বলেন? ওই সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানিয়েছেন। এদিকে যাব তো মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় তাদেরকে বলবো, এটা কিসের বাগান? এটা মাহফিল কিসের? কোরআন এবং হাদিসের, ঠিক না বলেন? আল্লাহ রাসূলের জান্নাতের বাগানে যারা আওয়াজ শোনার পরে আসবে না, তারা কি মুমিন দাবি করতে পারে? কোন মুসলিম যদি কানের মধ্যে আওয়াজ যায়, কোথাও না কোথা থেকে কোরআনের বাণী আসতেছে, হাদিসের বাণী আসতেছে, একজন মুসলিম নামাজ পড়নেওয়ালা ঘরে বসে থাকতে পারে? যদি থাকে বুঝবেন ওর ভিতরে হিংসা আছে। কথা বলেন, কি আছে? ও যদি মক্কায় যায় কিয়ামত পর্যন্ত কোটি কোটি বার হজ করে, ওই হজ আল্লাহর দরবারে যাবে না, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা তোর নামাজ হচ্ছে না, নামাজের মধ্যে হিংসা যায় না। এখন কারা আসবেন আর আসবেন না সেটা আপনারাই ডিসাইড করবেন, ঠিক কিনা বলেন? আব্বা জানেন, এই সুতাইনের জমিনে যারা আমরা এখানে উপনীত আছি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলে যাই, আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে এটা ওই মাস যে মাসে বন্ধুর সঙ্গে বন্ধুর 27 বছর মেরাজ। কত বছর? ঈসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, মুসা নবী দেখতে পারে নাই, দাউদ নবী দেখতে পারে নাই, বাবা আদম মুসফিউল্লাহ যারে বানায় জান্নাতে রাখছে তিনিও দেখতে পারে নাই। আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমাকে দেখবো, মুসা পয়গম্বর, আল্লাহ কইলাম তারনি সম্ভব না। কেন মাওলা? ওই চক্ষু আমি তোমারে দেই না, এই জন্য আমার সঙ্গে তোমার দেখা হবে না। নবী গো, তাহলে কি আল্লাহ আমি আপনাকে দেখতে পারবো না? কেন না? কিয়ামত পর্যন্ত সম্ভব না। কেন মাওলা?
আমি তোমাকে কি বানিয়েছি জানো? কই কি? আরশে আজিমের মধ্যে লাল মাকামের মধ্যে আজকে যেমন আমার কবির ভাইরা জান্নাতের বাগান সাজিয়েছে, আমার আলিম উলামা ভাইরা এখানে এসেছে, আমার আপনারা এখানে উপনীত হয়েছেন, এসেছেন, মেহমানদারি হয়েছেন। আপনারা এরকম একটা কনফারেন্স আল্লাহ আরশে আজিমের মধ্যে লাল মাকামের মধ্যে করেছিল, যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, গ্রহ নক্ষত্র ছিল না, কুল কায়নাত কিছুই, কথা বলেন, ছিল না। বাবা আদম ছিল না, ঈসা ছিল না, রূহ ছিল না, কেউ ছিল না, ছিল আমার আল্লাহ। আল্লাহ তাই কুনতু কানজান মাগফিরান ফাআরাদতু উরাফান ফাখালাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মদ। আমি একটা সৃষ্টি বানাইলাম, ফাসাম্মাইতু আহম্মদ। আমি যাকে অত্যন্ত ভালোবাসি, আমি যার মায়া ছাড়তে পারি না, আমি যার মধুর নামটা ছাড়তে পারি না, যাকে ছাড়া আমি আল্লাহ একা, সুবহানাল্লাহ, যাকে ছাড়া আমি আল্লাহ একা, আমি তাকে ছাড়তে পারি না, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ প্রধান ভান্ডার ট্রান্সফার হইলাম, ফাসাম্মাইতু আহম্মদ, আমি আহম্মদ রে বানাইলাম, আহম্মদের নূর দ্বারা আমি রব্বে কারীম গোটা কুল কায়নাত বানাইলাম, 18,000 আলম বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। এ উম্মত মুহাম্মদ শোনো, কি বলেন আল্লাহ? আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ বলেন না কি বানাইলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ, ওই তাওহীদ দেখা যায় না, আমি আল্লাহকে ধরা যায় না, আমি আল্লাহর পরিচয় কিয়ামত পর্যন্ত পাবা না। কেন? যারে দেখিনি দয়নে যারে দেখিনি দু নয়নে তারে, গান আছে না? যার সঙ্গে দেখা হয় না তার সঙ্গে প্রেমও হয় না। ভাইয়ের সঙ্গে যদি আমার দেখা না হয়, এই বাজারে যদি কোনোদিন ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়, ভাই আমার সালামও দিবে না, জিজ্ঞাসাও করবে না। যদি একদিন দেখা হয়, বুকে জড়ায় নিয়ে এক জায়গায় বসে চা খাইব, কথা বল না কেন? কিসের কারণে আমার পরিচয় হয়েছে, সম্পর্ক হয়েছে, সম্পর্ক আর পরিচয় হওয়ার কারণে প্রেমটা বেড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে দেখা যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন হাবিবকে দেখা যায়, যাকে আমি বানিয়েছি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যাকে ছাড়া আমি আল্লাহ পাকের কোনো পরিচয় নাই। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর কোনো পরিচয়, সূরা আল-ফাতহা, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক বলছে হুজুর আপনি বলে দেন বান্দা একমাত্র আমি আল্লাহ, তাওহীদ, আমাকে দেখা যায় না, অন্তরে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় বিশ্বাস করবে? অন্তরে বিশ্বাস করবে আমি আল্লাহ আছি, কিন্তু কোথায় এটা তো বান্দা আমাকে খুঁজে পাবে না। কও না মাওলা তুমি আসমানে না জমিনে, তুমি পাহাড়ে না পর্বতে, আল্লাহ তুমি কোথায়? আল্লাহ কায় নাহনু আকলাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ, আমি বান্দা তোমার শাহরগের চাইতে অতি নিকটে। ও সুতাইয়ের ভাই, 30 বছর নামাজ পড়লাম, কতবার ওযু করলাম, কোনদিন আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো না। কি হলো না? তাহলে আমার নামাজ হয় নাই। as-salatu mirajul mu'minin, আল্লাহ বলেছে মুমিন যখন সিজদায় যায় আল্লাহর দিদার হয়। মেরাজ আমার বন্ধুর সঙ্গে 27 বছর বন্ধু দুনিয়ায় ফিরে যাবে, রহমতের পায়া জড়িয়ে ধরে কাঁদতেছে, আল্লাহ আমি আপনাকে দেখলাম, মক্কার 33 বছর জিন্দেগি আমার কষ্ট দুর্দশা দুঃখ দুর্দশা দূর হয়ে গেল। আমার গুনাহগার উম্মত আবু বকরকে দেখবে না, ওমরকে দেখবে না, উসমানকে দেখবে না, হাসানকে দেখবে না, হুসাইনকে দেখবে না, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলে বন্ধু কি চাও? ভাই আমি যেমন তোমাকে দেখে তোমার চাঁদ বদন খানা দেখে, আল্লাহ আমি আমার শীতল হয়েছি, আমি আমার অন্তর শীতল করেছি, আমার গুনাহগার উম্মত দুনিয়াতে পড়ে থাকবে, আমার গুনাহগার উম্মত আপনাকে দেখবে না, ওই গুনাহগার উম্মত আপনাকে না দেখে কবরে আসলে কবরে মুক্তি পাবে না। আল্লাহ বলেন না আপনার দেখা কিভাবে হবে? আল্লাহ কয় বন্ধু টেনশন করো না, এই জন্য 50 ওয়াক্ত নামাজ আমি তোমাকে দিয়েছি, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন আকিমুস সালাত নামাজটা যখন বান্দা দাঁড়িয়ে যাবে কিয়ামত, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
মিম সূরাতে আপনি রাসূল সূরাতে যখন সিজদা লাগা দিবে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর সামনে নয় আমি আল্লাহ বান্দার সামনে কোন জায়গায় আসসালাতু মিরাজুল মুমিন তাইলে আল্লাহ কিন্তু আপনাকে আমাকে ডাকে নাই কোন বনি আদমকে ডাকে নাই হিন্দুকে ডাকে নাই বৌদ্ধকে ডাকে নাই ডাকছে কাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনকে ডেকেছে বলেন সুবহানাল্লাহ তাহলে মুমিন কারা আগে মুমিন হতে হবে আল্লাহ দেখতে হবে কথা বলেন না কেন কি হতে হবে মুমিন কারা মুমিন হলো তারা যারা আমার আল্লাহকে অন্তরে বিশ্বাস করবে হাবিবকে অন্তরে বিশ্বাস করবে হাত্তা ইয়াকুনু আহাব্বা বান্দা তখন পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত বান্দা ততক্ষণ পর্যন্ত তোমার ছেলে তোমার ঘর তোমার বাড়ি তোমার সংসার তোমার জিন্দেগি তোমার জানের চাইতে রাসূলকে যদি ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার দাবি করতে পারো না রাসূলকে না দেখলে কেমনে ভালোবাসবে কি ভালোবাসা যাবে তাইলে আমার নামাজ হয় নাই কথা বলেন না কেন আরে নামাজই হয় নাই আমার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে নামাজ বলে জান্নাতের চাবি বাইরে জান্নাতের চাবি ওই নামাজ যেই নামাজ আমার মাওলার সঙ্গে দিদার হয় তাহলে কি আপনাদের আপনার নামাজ হয় নাই কই না কোরআন বলে ইন্নাস সালাতা তানহা যেই নামাজ তোমাকে হিংসা সরাইতে পারে নাই বিদ্বেষ সরাইতে পারে নাই পরনিন্দা সরাইতে পারে নাই জিনা সরাইতে পারে নাই ব্যভিচারী সরাইতে পারে নাই কথা বলে সেই নামাজ তোমার কথা বলে কইছে কে ভয় লাগে বিপদে পড়ে গেছি না আল্লাহ কাইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বান্দা তোমার নামাজ হয় না মাওলা নামাজ কেমনে হবে বলো না আল্লাহ কয় হাবিব জানা দেন না নামাজ তখন হবে কখন বইয়া আল্লাহ আল্লাহ কয় তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি কোরআন তুমি বলে দাও কখন নামাজ হবে কোরআন বলে ওয়া রাসূলিহি এটা ইব্রাহিম নবী না মুসা নবী না দাউদ নবী না পৃথিবীর কোন নবী না এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার বেটা মুহাম্মদ যারে আমি আল্লাহ পাক কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাতু রাফান ফাকালাতু খালকান ফাসাম্মাইতু আহম্মদ সৃষ্টির আগে আমি যারে বানাইছি আল্লাহ হুয়াল আউয়ালু হুয়াল যাহিরু হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু তিনি প্রথম তিনি সর্বপ্রকাশ তিনি বাতিন তিনি গোপনের গোপন তিনি প্রকাশ্য তিনি অপ্রকাশ্য তিনি আর কেউ নয় তিনি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ওই হাবিবকে কেমনে পাবো আল্লাহ কয় তো আজিরহু আমার রাসূলকে সম্মান কর সহযোগিতা করবা তাহলে মাহফিল টাকা আসবা না রাসূলের আছে না নাই রাসূল আল্লাহ এবং রাসূলের মাহফিলে যারা আসবা না সহযোগিতা হবে না বিরোধিতা হবে কথা বলেন না সহযোগিতা না বিরোধিতা না আসলে বিরোধিতা না সহযোগিতা আসলে সহযোগিতা না আসলে বিরোধিতা আল্লাহ তো আখিরহু এরপর আমার রাসূলকে সাহায্য সম্মান করবা ইজ্জত করবা তাজিম করবা কেমন তাজিম করবা ওই গোটা পৃথিবীর সৃষ্টি যদি একদিকে দেওয়া হয় আমিরকে যদি একদিকে রাখা হয় আমিরের জন্য নামাজ দিয়েছি হাবিবের জন্য রোজা দিয়েছি হাবিবের জন্য যাকাত দিয়েছি বান্দা তোমাকে সৃষ্টির সেরা দিবস সফল মাখলুকাত করেছি সুবহানাল্লাহ বলবেন না বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমাকে কখনো বানিয়েছি বেগবান পানি থেকে কখনো বানিয়েছি তোমাকে মায়ের রেহমের ভিতর রক্তপিণ্ড থেকে কখনো বাবা দুধ থেকে তোমাকে বের করেছি আর আমরা বনি আদম খালি বলি আমরা মাটি একমাত্র মাটি থেকে বাবা আদম ছাড়া কেউ না
মা হাওয়াও মাটি থেকে না, বাবার ওই কোন জায়গা থেকে? আল্লাহু আকবার। মা জাতি বড় বেকা জাতি। কি জাতি? কথা বলেন। সুজা হাড়ের কথা কইছে না দেখা হাড়ের কথা কইছে? তেরি সুজা না বেকা? ওই বেকাটারে সুজা করানোর জন্য বনি আদম তোমার মধ্যে একটা প্রেম আমি পয়দা করেছি। ওই প্রেম দ্বারা ওই সোনার চাঁদের ওই বাঁকা হাড়টাকে যদি জোর করে বাঁকাইতে যাওয়ার দেখা বেশি হবে, ভেঙে যাবে। কথা বলেন না? প্রেমের আদলে তুমি যারে করবা ওটা যদি সোজা হয়, ঘরের বধূ যদি সোজা হয়, ওই সোজা হবে তোমার নৌকা, মুজাদ্দেদের নৌকা, রাহমাতুল আলামিনকে পাওয়ার মাধ্যম। নারী সুন্দর না বেসুন্দর? যদি কচ্ছিত কালো হয় আব্বা, এক সময় আল্লাহ পাক একটা নূর তাকে দান করে। সুবহানাল্লাহ বলেন। আফামান শারাহা সাদরাহু নূরা, একটা নূর মুমিনকে দান করা হয়। তখন মুমিন যখন বিবাহ, তখন মুমিন সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।